এই বছর শীতকালে মুখের অবস্থা এত বাজে, আমার স্কিন এত সেনসিটিভ হয়ে গিয়েছে ইয়ার, আমি বুঝতে পারছি না কেন। আমি তাও ডক্টর দেখিয়েছি 3বার করে, ডক্টর প্রেসক্রাইব করা সমস্ত প্রোডাক্ট ইউজ করছি, বাট তারপরেও 2 দিন ঠিক হচ্ছে তো 4 দিন আবার সেম রয়ে যাচ্ছে। যাই হোক, তবুও আমি স্নান করে এসে স্কিন কেয়ার করলাম। স্কিন কেয়ার করেও বিশেষ কিছু লাভ হচ্ছে না, মুখ রেডিশ হয়েই থাকছে। আই রিয়েলি ডোন্ট নো ওয়াই। যাই হোক, তারপরে লাঞ্চ করে নিই। লাঞ্চটা খুব সিম্পলই ছিল, কারণ রাতে একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে। তার জন্য বিকেল হতেই আমার এরকম মেকআপ আর্টিস্ট চলে আসে আমাকে সাজাতে। অবশ্যই আমার বান্ধবীও, আর ও একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। মেকআপটা এত ভালো, এত সুন্দর হয়েছিল। আমি খুব সফট অ্যান্ড সিম্পল রাখতে বলেছিলাম, বাট গ্লোয়িং, ভীষণ গ্লো ছিল মেকআপটাতে। আর আমার শরীরটাও ভালো ছিল না, ঠিক আছে, তার জন্য আমি ওটা হেভি লুক করি না। আর আমার চোখটাও ফুলে গিয়েছিলো ঠান্ডাতে, তাই আই আই মেকআপও আমি ওটা হেভি করিনি। যাই হোক, এটা ছিল আমার ফাইনাল লুক। আমার শাড়ির কালারটা আমার ভীষণ পছন্দ ছিল, আর মেকআপটা নিয়ে তো কী বলবো আর। তারপর ভেন্যুতে পৌঁছে দেখি ভেন্যুটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, এখানে সবাই ফটো তুলছে। তারপরে আমি গিয়ে একটু ফুচকা খাই। আর আমার গলাটা এত ব্যথা না, আমি কিছু ঘিরতেও পারিনি, মাত্র 4খানা ফুচকা খেয়েছি। এত বাজে ঠান্ডা লেগে গিয়েছে না এই ওয়েদারটার জন্য। যাই হোক, তারপর দেখি আমার দিদি আর জিজু চলে এসেছে, ওদের পুচকিকে নিয়ে, এরা টুইন্স আবার। হ্যাঁ, যেটা বলছিলাম, এই বিয়েবাড়িটা নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। সিজনের প্রথম বিয়েবাড়ি ছিল আমার, বাট ঠান্ডা লেগে সমস্ত এনজয় শেষ হয়ে গিয়েছে। তারপর দিদির ফটো তুলে দিয়ে বাবার সঙ্গে আমি একটু কফি খাই, দেন স্টার্টারে ফিশ ফিঙ্গারটা খাই। তারপরে দেখি ব্রাইড আর গ্রুমের এন্ট্রি হচ্ছে। ফার্স্টে গ্রুম এন্ট্রি নেয়, তারপরে ব্রাইড। তো এখানে ব্রাইড আর গ্রুমকে নিকাহ পড়ানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। একদিকে ব্রাইডকে, একদিকে গ্রুমকে। অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে এটা মুসলিম বিয়ে। তো তোকে এখানে নিকাহ পড়ানো হচ্ছে। এই মোমেন্টটা প্রত্যেকটা মেয়ের কাছে একটা আলাদাই নিউ বিগিনিং, এবং একটা নতুন বাড়িতে যাওয়া আর পুরনো একটা বাড়ি ছেড়ে আসার দুঃখ, সমস্তটা মিলে একটা মিক্সড আপ ইমোশন আই গেস। তো এখানে নিকাহ পড়ানো হয়ে গেছে। তারপর তো ব্রাইড ব্রাইড একদিকে কাঁদছে, আর গ্রুমকে একদিকে সবাই কংগ্রাচুলেট করতে যাচ্ছে। দুটোর দিক একদম অন্যরকম। যাই হোক, তারপরে তো এইসব দেখে আমরা চলে এসেছিলাম হচ্ছে ডিনার করতে। ডিনারে অনেক কিছু মেনু ছিল, মানে অনেক কিছুই, বাট আমি খেতে পাচ্ছিলাম না আমার গলার জন্য। স্যালাড ছিল, তারপরে হচ্ছে লাচ্চা পরাঠা, চিকেন কষা, চানা পনির, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আম, জর্দা। ডেজার্টে ছিল অনেক রকম, বাট আমি কিছুই খেতে পারিনি বিকজ গলায় ব্যথা ছিল খুব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।